এই খুনের দায়িত্ব গ্রহণ করবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই খুনের দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তার পতন কামনা করে। বাংলাদেশের মানুষ চায় না এই চালাবাস, দখলদার, খুনি, ধর্ষক, জালেমের গোষ্ঠী বাংলাদেশের রাস্তায় বসো। আমি ঘুমাতে পারিনি ওই দৃশ্যটা, আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যে আমার চোখে ভাসছিল, আমি বিশ্বাস করতে পারিনি। মানুষ জানেন কিভাবে এত অত্যাচার কিভাবে হয়। জালেমের গোষ্ঠী, খুনির গোষ্ঠী। শোনো, এক আবু সাঈদের হত্যায় আওয়ামী লীগের মাসনাদকে ধ্বংস করে ফেলেছে। লিখে রাখো, ১০০ হত্যা বিএনপি শোনো, তোমরা ভেবেছ গুম হত্যা মামলা বিএনপি ক্ষমতা আসবে, এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে। শিয়াল মাথা নত করতে পারে, ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে, নবীরা তোমার সামনে মাথা নত করতে পারে, দুর্নীতিবাজরা তোমার পায়ের মধ্যে তৈলবদ্ধ করতে পারে। অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে, তোমার সামনে মাথা নত করবে না, তোমার সামনে দুর্বল হবে না। ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থায় পছন্দ করবে না। আমি মানুষের বিবেক দেখছি, এই ঘটনা ঘটানোর পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে, ওরা কিভাবে বিপ্লব আওয়ামী লীগ করে আমার বুঝে আসে না। ওরা শিক্ষিত নয়, ওরা জ্ঞান পাপী ছাড়া এই দুর্নীতিবাজ, ধর্ষক, খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না। আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক। কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে, আদর্শ লালন করে, যারা জাতিকে মুক্তি দিতে চায়, এই বাংলাদেশের গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায়, তারা কোন অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না। আজকে আমার বিধি খারাপ হয়ে গেছে, যারা সাংবাদিক তারা বিধি খারাপ, এই বাংলাদেশে নতুন ভাবে করতে হবে, মানুষকে আদর্শ দান করতে হবে।